রাধে 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 কৃষ্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও গোপুষ্ণার কৃপায় খুব খুব ভালো আছি। তো ব্লগ শুরুর প্রথমেই তোমাদের সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো কাল আমি গেছিলাম জন্মাষ্টমী আমার গোপাল সোনার জন্য কিছু শপিং করতে। তো কি কি শপিং করলাম তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব বলে চলে এসেছি। তো তোমরা দেখতে থাকো আমার গোপাল সোনার জিনিসগুলো কেমন হয়েছে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, এখন এই কদিন ধরে খুবই বৃষ্টি হচ্ছে, আর এখনও বৃষ্টি হচ্ছে, তোমরা হয়তো শুনতেও পাচ্ছ বৃষ্টির আওয়াজ। তো আমি কাল যখন সন্ধ্যেবেলা বাজারে গেছিলাম তো তখনও খুব বৃষ্টি হচ্ছিল। তো তার জন্য ফোনটা নিয়ে যাইনি, আর যখন কেনাকাটা করি সেটাও ভিডিও করা হয়নি। তো তাতে কি হয়েছে, আমি যা কেনাকাটা করে নিয়ে এসেছি তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করছি। তো দেখো, এই যে ইয়েলো কালারের যে ড্রেসটা দেখছো, এটা গিয়ে মাত্র আমার না খুব পছন্দ হয়ে গেছিলো। আর যেহেতু আমার গোপাল সোনার ইয়েলো কালার খুব পছন্দ, আর জন্মাষ্টমীতে ইয়েলো কালার পরতে হয়, তো তার জন্য এই জামাটা নিয়ে নিয়েছি। আর দেখছো ব্লু কালারের যে পিঙ্ক কালারের মানে বর্ডার দেওয়া ওই জামাটাও আমার খুব পছন্দ হচ্ছে, ওটা সুতির জামা, তো ওটাও নিয়ে নিয়েছিলাম। আর ইয়েলো কালার জামার সঙ্গে ম্যাচিং করে একটা প্যান্টও নিয়ে নিয়েছি। আর এই যে দেখো এই বাঁশিটা না দূর থেকে খুব সুন্দর লাগছিল, তো আমার খুব পছন্দ হচ্ছিল। আমি বাঁশি আমার গপুর জন্য এনেছি আগে দুটো, তো তবুও এইটা পছন্দ হয়ে গেছিলো বলে নিয়ে নিয়েছি। আর এখানে দেখো ইয়েলো কালারের সঙ্গে মানে হোয়াইট কালারের খুব সুন্দর মানে হয়, কম্বিনেশনটা খুব সুন্দর আসে, তার জন্য একটা হোয়াইট কালারের এই হার নিয়ে নিয়েছি। আর পিঙ্ক আর ইয়েলো সেট করে একটা চুড়ি নিয়ে নিয়েছি। আর এই হারটাও আমার মানে দেখতে দেখতে খুব পছন্দ হয়ে গেছিলো। তো তোমরা তো জানো গোপাল সোনার জন্য কিছু কিনতে গেলে, একটা জিনিস কিনতে গেলে অনেক জিনিস কেনা হয়ে যায়, কোনটা ছেড়ে কোনটা নেব এটাই ভাবতে থাকি। আর এখানে দেখো গোপাল সোনার জন্য ছোট্ট ছোট্ট দুটো রিং নিয়ে নিয়েছি। তো রিংয়ের তলায় দুটো ঘন্টি আছে, তো আমার দেখে খুব পছন্দ হয়েছিল। আর এখানে এই যে বড় মতো একটা হার নিয়ে নিয়েছিলাম, তো এটা আমার খুব পছন্দ হচ্ছিলো। আর হারটা আমি অন্য ঠাকুরের জন্য নিয়েছি, আমার গোপাল সোনা তো খুব ছোট, ওর হবে না, তো তার জন্য মানে অন্য ঠাকুরের জন্য নিয়েছি। আর এখানে দেখো ওই জামার ম্যাচিং করে দুটো চুড়ি নিয়ে নিয়েছি। তো আমি চেষ্টা করেছি জামার সঙ্গে ম্যাচ করে করে হাত চুড়ি এগুলো মানে কিনেছি আর কি। আর ওই যে হারটা দেখলে না, লাল সবুজ সাদা, তো ওইরকম হার আমার কাছে অনেকটাই আছে, কিন্তু ওইটা দেখে মানে একটু অন্যরকম মতো লাগলো বলে নিলাম। আর এইটা দেখো হলুদের সঙ্গে ব্লু কালারও খুব সুন্দর মানাবে, তো তার জন্য এটাও নিয়ে নিয়েছি, অন্য কোনো দিন পরাবো। আর এখানে দেখো দুটো কানের নিয়ে নিয়েছি। আর এই কানেরগুলো না মানে সেই ধূপছায়া কালার মতো, মানে লাইটিং মানে যে লাইটের দিকে ঘোরালে এক কালার হচ্ছে, আবার অন্য লাইটের দিকে ঘোরালে অন্য রকম কালার হচ্ছে, তো দেখে খুব সুন্দর মানে খুব ভালো লাগছে দেখে বলে আমি আবার ওই দুটোও নিয়ে নিলাম। আর তারপরে আমার মানে গোপাল সোনার বার্থডে স্পেশাল দিন, তো বার্থডেতে বেলুন না হলে চলেই না, তো তার জন্য এক প্যাকেট বেলুনও নিয়ে নিয়েছি। আর তারপরে দেখো আমার গোপাল সোনার মানে মুকুট নিয়ে নিয়েছি। তো জামা হলুদ কালার, তার জন্য হলুদ কালারের একটাও মুকুট নিয়ে নিয়েছি। আর এর উপরে দেখো মানে পুঁতি মানে মানে জরি না পুঁতি যাই হোক, ওইটা দিয়ে খুব সুন্দর করে কাজ করার। এই হচ্ছে এই টুপিটা নূতন এসছে, আমি এর আগে কখনো দেখিনি, আমি অনেকবারই বাজারে গেছি, তো বললো নবদ্বীপে নাকি এই টুপিগুলো পাওয়া যায়। তো এই টুপিগুলো নূতন এসছে দেখে আমার ভালো লাগলো বলে এই টুপিও একটা নিয়ে নিলাম। তো বার্থডে টুপির মতো সুন্দর দেখাচ্ছে, উপরে একটা ছোট্ট মানে পিঙ্ক কালারের উলের একটা মানে বটুম মতো দেওয়া আছে। আর এই বাঁশিটা আমার ছেলের খুব পছন্দ, তো বললো যে মা আমার এই বাঁশিটা খুব পছন্দ, এটা নিতেই হবে। তো আমি বললাম বাবু বাঁশি আছে ঘরে, আর এখন নিতে হবে না, তো জেদ করে এটাই নিয়ে গেছে। আর দেখো আমার ঠাকুর ঘরের ঘি একটু বাড়ন্ত হয়ে গেছে, তার জন্য একটা ঘিয়ের বোতল নিয়ে নিয়েছি। আর গোলাপ জলটাও বাড়ন্ত ছিল, তার জন্য একটা গোলাপ জলের বোতল নিয়ে নিয়েছি। তো মানে টুপিটাকে অনেক কিছুই কেনার ইচ্ছা ছিল, তো একটু সমস্যার ভিতরে আছি, তার জন্য বেশি কিছু কিনতে পারিনি, তবে যতটুকু যা কিনেছি এই কিনেছি। তো তোমাদের জিনিসগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর খুব খুব আনন্দ করে গোপু সোনার বার্থডে সেলিব্রেশন করো। এখানে দেখো আমার গোপু সোনার সাজ কিছু কিছু জায়গায় উঠে গেছিলো, তো আমি জন্মাষ্টমীর আগে অঙ্গরাগ করাবো বলেছিলাম, তো আমার মানে গোপু সোনাকে অঙ্গরাগ করিয়েছি, তো সেই সময় আর ভিডিও করতে পারিনি। তো আমার গোপু সোনার সাজগুজ কমপ্লিট, তো সেজেগুজে আমার গোপু সোনার মুখটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। রাধে রাধে।